নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 17ই ফেব্রুয়ারি 2026 দুটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন নিয়মিতভাবে আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও নিয়ে আসি। এই ভিডিও শুনে অনেকেই উপকৃত হচ্ছেন, অনেকের অর্থপ্রাপ্তি ঘটছে, আবার অনেকের অর্থপ্রাপ্তি ঘটছে না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটি সার্বিক বিচার, এটি কোনো রকমভাবে ব্যক্তিগত বিচার নয়। যারা ব্যক্তিগতভাবে বিচার করাচ্ছেন এবং ভাগ্যের শুভ সংখ্যাকে বা টার্গেট নাম্বারকে কাজে লাগাচ্ছেন তাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে। কাজেই প্রথমে দেখে নিতে হবে আপনার যে জন্মছক রয়েছে সেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি দেখা যায় শুভ অবস্থায় রয়েছে তবে রাশির নাম যদি ম্যাচ করে অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যখন আপনি দেখবেন রাশির নাম ম্যাচ করছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে। তখন রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করতে হবে। তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচের কাজই হচ্ছে রাহুকে, ভাগ্যভাবকে এবং শুক্র গ্রহকে মজবুত করে দেওয়া। রাহু, শুক্র এবং ভাগ্যভাবের অরাচক্র যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি 17ই ফেব্রুয়ারি রয়েছে ফাল্গুনী অমাবস্যা এবং সূর্যগ্রহণ। এই দিন কিন্তু তৈরি হবে পাওয়ার কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমনকারী কবচ এবং ধনলক্ষ্মী কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 17ই ফেব্রুয়ারি 2026 চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা ও শতভিষা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি পরিক যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 2:40 এবং তা থাকছে বিকেল 4:05 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময় কোনো শুভ কাজ বা শুভযাত্রা করা যাবে না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8:27 থাকছে সকাল 10:42 পর্যন্ত। এরপর দুপুর 11:30 থেকে দুপুর 12:35 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 12:55 এবং তা থাকছে দুপুর 1:47 পর্যন্ত। এরপর অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5:30 থেকে রাত্রি 8:53 পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিন। এই সময় আপনি যাই কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি দুটি রাশির কথায়, যেই দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ উপার্জন সম্ভব হবে। ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ করেই আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ। মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা দীর্ঘদিনের কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে সেই সুযোগ আসবে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটের উপর
সুখের দেখতে পাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যাদের প্রমোশন আটকে আছে তাদের প্রমোশনের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এই দিন পূর্বপুরুষদের বা উত্তরাধিকার সূত্রে কোনো না কোনো সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। এছাড়াও শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় অ্যামাউন্টের অর্থ। বৃশ্চিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 3, 7। এই হচ্ছে সৌভাগ্যশালী 2 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।